পুঁই শাকের দানা হয়েছে বিচি, তো এগুলা দিয়ে আজকে চচ্চড়ি হবে। তুলতে চলে আসলাম গাছে, বাগানে। দেখো কত সুন্দর, অনেক হয়েছে। এগুলো দিয়ে চচ্চড়ি করলে দারুণ লাগে খেতে। ছোট মাছ দিয়ে এটা চচ্চড়ি বানাবো আজকে। উপরে গাছ থেকে, বাগান থেকে পুঁই শাকের পাতা আর পুঁই শাকের বিচি তুলে নিয়ে আসলাম, দানাগুলো। ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছ দিয়ে একটা চচ্চড়ি করবো। যেগুলো বাগান থেকে তুলে নিয়েছিলাম, এই যে পুঁই শাকের দানাগুলো, ওগুলো এইভাবে ইসে করে নিচ্ছি, টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে তোমরা একবার বানিয়ে খাবে পুঁই শাকের দানা, দেখবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। আমার তো খুব ভালো লাগে। আগের দিনও তোমাদের একটা চচ্চড়ি দেখাচ্ছিলাম, ওটা আমি পেঁয়াজ দিয়ে করছিলাম। তো আজকের দানাগুলো অনেকগুলো দানা দেবো, আর এরকম থাকবে দানা, গোটা গোটা থাকবে, এই যে এরকমই থাকবে। ভালো লাগে খেতে এটা। আর এটা তো এই সময়ই হয়, দানাটা পুঁই শাকের। আর কয়েকটা পাতাও দিয়ে দেবো সঙ্গে, কুচিয়ে কেটে। পাতাও কুচিয়ে দেবো আমি পুঁই শাকের, এরকম একদম কুচোই নেবো এরকম করে। দেখো আমাদের পাতাটাও কুচোনো হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আমাদের একদম কাটা কমপ্লিট, রেডি। এখন লঙ্কা নিয়েছি, লঙ্কাটাও বেটে নিই, কাঁচা লঙ্কা। যে যতটা ঝাল খাবা ততটাই দিবা। আমি এতটা ঝাল খাই, তাই এতটাই দিয়েছি। তো কড়াইতে দেখো, তখন আমি এই যে পুঁই শাকের দানাগুলো আর পুঁই শাক পাতাগুলো যে কুচি করে রেখেছিলাম সব দিয়ে দেবো একসঙ্গে। আর কিছুটা লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম, একটা পরে দেবো, চিড়ে রেখেছিলাম লঙ্কাগুলো। আর এখানে দেখো মশলাটা রয়েছে। তো মাছটা এখানে আছে, মাছটা কাঁচাই দিয়ে দেবো, আমি ভাজবো না। মাছে হলুদ লবণ আগে থেকে মেখে রেখেছিলাম। আর এখানে জিরা, আদা আর ধনিয়া বেটে রেখেছিলাম, আর লঙ্কাটা আদা বাটা করে বেটে নিয়েছি। তো সব আমি একসঙ্গে এখানে দিয়ে দিলাম। এখন দেখো এখানে লবণ দিয়ে দেবো 1 চামচের মতো। আর এখানে দিয়ে দেবো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। তেলটা একটু বেশি লাগবে, আধা কাপের মতন তেল দিয়ে দিলাম। ওই দেখো হলুদও দিয়ে দিলাম 1 চামচ। তো এখন আমি এটাকে ভালো করে মেখে নেব হাত দিয়ে। গ্যাসে বসিয়ে দিলাম কড়াইটা, আর গ্যাস অন করে দেবো। আর এখানে হাত ধুয়ে কিছুটা জল রেখেছিলাম,
তো এটা দিয়ে একবারে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব কী হলো। আমরা এখন ঢাকনা খুলে দেখে নেব কী হয়েছে আমাদের তরকারি। 5 মিনিট পর চলে এসেছি, এই দেখো একদম হয়ে গেছে। তো আমি বলছিলাম লঙ্কাগুলো, চিরা লঙ্কাগুলো লাস্টে দেবো, তো এখন এই চিরা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখানে রয়েছে ধনা পাতা কুচি করে রেখেছি, বাগান থেকে ধনা পাতা নিয়ে আসছি তুলে, এটা তোমাদের দেখানো হয় নাই। তো ধনা পাতাগুলো কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো নামানোর আগে। এই ধনা পাতাটা কেটে রেখেছিলাম, তো এটা ছড়িয়ে এখন নামিয়ে নেব তরকারিটা। ধনা পাতা ছড়িয়ে দিলাম, তো আমাদের তরকারি রেডি। দেখো চচ্চড়ি ট্যাংরা মাছের পুঁই শাকের, আমি দেখো নামিয়ে নিচ্ছি এখন আমি। এই যে তরকারি নিয়ে নিচ্ছি, দেখো যে চচ্চড়িটা বানিয়েছি। তো এখানে আলুর দম আছে আর ট্যাংরা মাছের চচ্চড়ি, এটা দিয়ে আজকে খাবো। ট্যাংরা মাছের চচ্চড়িটা তোমাদেরকে খেয়ে দেখায়। দারুণ লোকাল মাছ দিয়েছে। আমি ভাবছি কেমন যে হয়, ভালো হয়েছে। তবে এবার বানায় খায় দেখবা, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আশা করি।